নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের আজকে এই ভিডিওতে আমি ওমেন্স কলেজের থার্ড রাউন্ড নিয়ে কথা বলবো এবং তোমাদের থার্ড রাউন্ডে যে অ্যাডমিশন নোটিশ, এই অ্যাডমিশন নোটিশটা পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে? তো তোমরা কারা, কারা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? তো এটা একটু দেখে নাও। ঠিক আছে? তো আমি আগে আ তোমাদের যে মেরিট লিস্টটা এটা দেখিয়ে দেব। তারপরে তোমাদের অ্যাডমিশনের সময় কি, কি ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশন ফি কত, মানে অ্যাডমিশন ফি কত, ঠিক আছে? এই সবকিছু নিয়ে তোমাদের আলোচনা করে দেব। ঠিক আছে? তো আগে আমি মেরিট লিস্টটা দেখিয়ে দেব। ঠিক আছে? আর তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো তোমাদের ডেট অফ অ্যাডমিশনটা দেখছো ৩০শে জুন থেকে 1st জুলাই পর্যন্ত। ঠিক আছে? তোমাদের এই থার্ড রাউন্ডের অ্যাডমিশনটা। তারপরে দেখো, এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের কনফার্মড লিস্ট। ঠিক আছে? কনফার্মড লিস্ট ফর থার্ড রাউন্ড। ঠিক আছে? তো এখানে একটু বুঝে নাও তোমরা কিভাবে চেক করবে তোমাদের নাম এসেছে কিনা। ঠিক আছে? এখানে ফার্স্ট সাবজেক্ট দেওয়া আছে বেঙ্গলি, ক্যাটেগরি দেওয়া আছে ইউআর এসসি এসটি। ঠিক আছে? এরপরে দেখবে আইপি, মানে তোমাদের পার্সেন্টেজ ধরে নিতে পারো। ঠিক আছে? এখানে দেখবে 67 থেকে 61.5 পার্সেন্টেজ দিয়েছে। ঠিক আছে? মানে এই পার্সেন্টেজের মধ্যে যারা আছো তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে? তো অ্যাডমিশন কারা নেবে? ঠিক আছে? তারপরে দেখবে এসসি এসটি ক্যাটেগরি, এখানে সব সাবজেক্টেরই দেওয়া আছে। দেখবে এরকম ভাবে দেওয়া আছে। যেরকম আমি ধরো হিস্ট্রিটা বলছি। হিস্ট্রিতে ইউআর ক্যাটেগরিতে 53.17 থেকে 45 পার্সেন্টেজে যারা আছো তারা তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে? তারপরে আমি যদি এসসি ক্যাটেগরিটা বলি তাহলে আ 40.67 পার্সেন্টেজ পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে? তারপরে তোমরা এখানে দেখবে লেখা আছে ফর আইপি রেফার টু দ্য ওয়েটিং লিস্ট অফ ফার্স্ট রাউন্ড। মানে তোমাদের ফার্স্ট রাউন্ডের ওয়েটিং লিস্টে যে পার্সেন্টেজটা দেওয়া আছে, এই পার্সেন্টেজটাই উল্লেখ করেছে এখানে। ঠিক আছে? ওয়েটিং লিস্টের পার্সেন্টেজটা দেখবে যে বেঙ্গলি মেজর বা তোমরা যে মেজরে এপ্লাই করেছো সেই মেজরের সাবজেক্টটা মিলিয়ে নেবে যে কত থেকে কত পর্যন্ত তোমরা চান্স পেয়েছো থার্ড রাউন্ডে। ঠিক আছে? এটার সঙ্গে মিলিয়ে নেবে। এখানে দেখবে আইপি দেওয়া আছে, পার্সেন্টেজটা দেওয়া আছে সব সাবজেক্টেরই। ঠিক আছে? তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে চেক করবে। তোমরা যখন ওয়েটিং লিস্টটা ওপেন করবে তখন বুঝতে পারবে। ঠিক আছে? তো আমি ওয়েটিং লিস্টটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এখন স্ক্রিনে যেটা দেখছো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ডের ওয়েটিং লিস্ট। তো এই লিস্টটার কথাই বলেছি তোমাদেরকে। ঠিক আছে? এখানে আ ডান দিকে দেখবে আইপি মানে পার্সেন্টেজটা দেওয়া আছে। ঠিক আছে? তো আমি বেঙ্গলি মেজর যাদের এপ্লাই করেছ, তো এটা নিয়েই আলোচনা করে দেই। ঠিক আছে? তো তোমাদের যে মেরিট লিস্টটা থার্ড রাউন্ডের মেরিট লিস্টটা এটাতে বলেছিল যে 67 থেকে 61.5 পর্যন্ত তোমাদের মেরিট লিস্টের নাম। ঠিক আছে? তো এখানে দেখবে তোমাদের আইপি 67 থেকে দেখবে। এখানে দেখছো তোমাদের 67। ঠিক আছে? এই 67 থেকে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বেঙ্গলি 67 থেকে 61.5 বলেছিল। ঠিক আছে? এখানে দেখছো 67 দেওয়া আছে। তো তোমরা দেখবে 61.5 কোথায় আছে? এইখানে দেখো তোমাদের 61.5 আছে। ঠিক আছে? মানে যে 67 থেকে এই অবধি পর্যন্ত 61.5 পর্যন্ত তোমাদের থার্ড রাউন্ডের মেরিট লিস্ট। ঠিক আছে? তো তোমরা ওয়েটিং লিস্টটা ওপেন করে এইভাবে তোমাদের যে সাবজেক্টে এপ্লাই করেছো তোমরা সেই সাবজেক্টটা মিলিয়ে নেবে তোমাদের নাম এসেছে কিনা। ঠিক আছে? বুঝতে পারলে? আমি আ বেঙ্গলি সাবজেক্টটা মিলিয়ে দিলাম। ঠিক আছে? তো তোমাদের প্রয়োজন মতো তোমাদেরটা মিলিয়ে নেবে। বুঝতে পারলে? আর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? তারপর আ তোমাদের কি, কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাডমিশন ফিসটা দেখে নাও। ঠিক আছে? তো মেরিট লিস্টটা চেক করার পর তোমরা চলে আসবে এখানে। তোমরা মেরিট লিস্টটা দেখে নিলে। ঠিক আছে? তো এখন দেখে নাও
তোমাদের ডকুমেন্টসগুলি কি লাগবে অ্যাডমিশনের সময়। আর অ্যাডমিশনের ডেটটা হচ্ছে তোমার ৩০শে জুন থেকে 1st জুলাই পর্যন্ত। ঠিক আছে? ১১টা AM থেকে 3 PM। ঠিক আছে? এরপর দেখো তোমাদের যেই ডকুমেন্টসগুলি, এই ডকুমেন্টসগুলি কি বলেছে? হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড online along with self-attached copies of all documents। ঠিক আছে? তো তোমরা যেই অনলাইনে এপ্লাই করেছো, এই অনলাইনে এপ্লাই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখবে এইচএস এর অরিজিনাল এইচএস মার্কশিট, অরিজিনাল এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট সার্টিফিকেট। ঠিক আছে? তারপরে তোমাদের ৳২৫০। এটা হচ্ছে তোমাদের কিসের জন্য নিচ্ছে? অনলি ফর আইডি কার্ড, প্রসপেক্টাস আর লাইব্রেরি কার্ড। ঠিক আছে? তারপর দেখো স্কুল লিভিং সার্টিফিকেট ইন অরিজিনাল ফর সায়েন্স স্টুডেন্টস। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টস আছো তোমাদের জন্য স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে? তো তারপর দেখো আধার কার্ড, অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে। তারপর টিইউ মানে ত্রিপুরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফিস, মানে তোমার ত্রিপুরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফিসটা হচ্ছে ৳৩১০। ঠিক আছে? তো এটাও নিয়ে যাবে। বুঝতে পারলে? তো তো এখানে যা ডকুমেন্টস এর কথা বলেছে সব ডকুমেন্টসেরই অরিজিনাল ডকুমেন্টস এবং তোমাদের এই ডকুমেন্টস গুলির জেরক্স কপি নিয়ে যাবে সাথে। ঠিক আছে? প্রত্যেকটা ডকুমেন্টস এর। বুঝতে পারলে? আর এখানে যে পিডিএফ গুলি আছে এই পিডিএফ গুলির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? ওয়েটিং লিস্টের পিডিএফ লিংক এবং এই লিস্টটার পিডিএফ এর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নেবে এবং তোমাদের মেরিট লিস্টটা মিলিয়ে নেবে। ঠিক আছে? আর যদি কোনো কিছু সমস্যা হয় মেরিট লিস্ট রিলেটেড অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের আনসার দেব। বুঝতে পারলে? তো আশা করি বুঝতে পারলে ভিডিওটা। আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সবকিছুই দিয়ে দেব তোমাদের। ঠিক আছে? তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।